হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার দরখাস্ত দেওয়া হয়, বারবার দরখাস্ত জমা হয়। হুজুর, মদিনার মুনাফিকরা, মদিনার ইহুদিরা সমালোচনা করে। কিসের সমালোচনা? মসজিদে নববীর যেই মুয়াজ্জিন, কণ্ঠ ভালো না, উচ্চারণও শুদ্ধ না, দেখতেও সুন্দর না, বংশও তো ভালো না। মুসলমানের মুয়াজ্জিন দুষ ধরে আঙুল তুলে রাখে, আমাদেরকে বিভিন্নভাবে খোঁচাকাচি করে। আগে নবীজি, অন্য কাউকে দিয়ে কি আজান দেওয়ানো যায় না? কয়েকবার নবীজির কাছে বারবার বলার পরে এশার নামাজের পর আমার আপনার পয়গম্বর বলেন, বেলাল, ফজরের সময় তুমি আজান দিও না, ফজরের আজান তুমি দিও না, অন্য কেউ দিয়ে দিবে, তোমরাই ঠিক করে নাও কে আজান দিবে। রাত গভীর হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম নাই, ঘুম আসে না। যায় নামাজে বসেই চোখের পানি ছাড়েন আর কান্দেন, প্রভু তোমার নামে ডাক দিতাম, মানুষ সমালোচনা করে, গোলাম বংশ বলে মানুষের সমালোচনা করে, আমি কালো বলে, উচ্চারণও সুন্দর না, কণ্ঠও সুন্দর না। যেই দোষের কারণে আজান দেওয়া বন্ধ হইল, একটা দোষও আমার কারণে না, সব তোমারই দেওয়া। একজন মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেন, বংশ নির্বাচন নিজে করেন না, আল্লাহ পাঠান। বংশ নির্বাচন যদি নিজের হাতে থাকতো তাহলে সৈয়দ বংশ, চৌধুরী বংশ ওগুলি ছিল। সুতরাং এই দুনিয়ার জমিনে কাকে আল্লাহ কোথায় পাঠাবেন এটা আল্লাহ নির্বাচন করেন। 2 নাম্বার, মানুষ কালো হোক সুন্দর হোক এটা জমিনে বন্টন হয় না, আল্লাহ যাকে ইচ্ছা যেমন তারে বানান তেমন। কণ্ঠস্বর তুমি যারে যেমন দিয়েছ, উচ্চারণ 2টা কারণে ওনার জবানে সঠিক উচ্চারণ পাওয়া যাইত না। একটা হলো ওনার আঞ্চলিকতা, 2 নাম্বার কাফেরদের নির্যাতন এতই বেশি ছিল ঈমান আনার কারণে, এক সময় গরম লোহা ওনার জিহ্বায় ঢুকায় দেওয়া হয়েছিল। আশহাদু আন্না, আশহাদু আল্লাহ, এই যে আশহাদু, শিন উচ্চারণ হইত না, শিনের ক্ষেত্রে সিন উচ্চারণ করতেন, আসাদু কইতেন। আঞ্চলিকতার কারণেও অনেক সময় উচ্চারণে ভুল হয়। আমাদের দেশেও আছে, দেখবেন তালিব ভাষা উচ্চারণ, সদরঘাট ঢাকার দিকে গেলে পাবেন না, শনিবার শনিবার আছে না নাই? শিক্ষার অভাব নাই, শিক্ষিত, কিন্তু আঞ্চলিকতা হইল শনিবার সকাল সিন্নি দিব, এরকম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরূপ আঞ্চলিকতা। 2 নম্বরে জিহ্বা ছিল আক্রান্ত, উচ্চারণ হয় না, এটা সমালোচনা হইত। ফজরের আজান হইল, নামাজ হয়ে গেল, যথারীতি সাহাবায়ে কেরাম নামাজ পড়ে পড়ে যার যার মতোই চলছেন। হঠাৎ জিবরাইল আমিনের আগমন। ওগো পয়গম্বর, আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নজর দুনিয়াদারির ক্ষেত্রে, চাকচিক্যের ক্ষেত্রে নয়, মহান আল্লাহ পাক নজর করেন মানুষের কলব, অন্তরে। মসজিদে নববীতে আজান হবে না কেন? অন্য দিনের তুলনায় শুদ্ধ উচ্চারণে আজান হয়েছে, ঠিক আছে, শুদ্ধ উচ্চারণে। কেন আজান হবে না? আজান তো হয়েছে। জিবরাইল আমিন বলেন, আল্লাহ আমাকে পাঠাইছেন প্রতিদিন মসজিদে নববীর আজানের আওয়াজ
শুধু দুনিয়ায় সীমাবদ্ধ না, আল্লাহর আরশের নিচে গিয়ে ধাক্কা লাগে আওয়াজ। আয়াত নাযিল হয়ে গেল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জমিনের মধ্যে দুনিয়াদারির ক্ষেত্রে দুনিয়ার চাকচিক্য দিয়া সম্মানী না, আল্লাহর কাছে সম্মানী সেই জন তাকওয়া অর্জন করেছে যেই জন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। প্রথম নাম্বার কথা, জমিনে সম্মানী কারা? ঈমানওয়ালা যারা। কাফেরদের নিয়ে আমাদের কোনো হিসাব নিকাশ নাই, এদের ঈমানেই নাই। আল্লাহর দেয়া নিয়ামত বুক করে আল্লাহকে মানে না, এদের নিয়ে কোনো কথাই নেই। ওরা প্রাণী কুকুরের চেয়েও নিকৃষ্ট। একটা কুকুর কাফেরের চেহারার দিকে তাকায়, আফসোস করে আর বলে, আশরাফুল মাখলুকাত হইলি মালিক চিনলে না। মানুষ হয়ে জন্ম মালিক চিনলে, প্রাণীর চেয়ে নিকৃষ্ট। মুমিন মুসলমান যারা সম্মান ইজ্জতের মালিক তারা। তো ইজ্জত এবং সম্মান যে আমরা একে অপরকে দিব কিসের ভিত্তিতে? যার বাড়িটা বড়, যে না বড় বাড়ির নিচে ঘুমাতে পারে, আমল কি পরিমাণ আছে সেটা দেখতে হবে। মুমিন মুসলমানের সমাজে, আমাদের সমাজে পারস্পরিকভাবে ইজ্জতওয়ালা সে, আমলওয়ালা সে। সম্মানের অধিকারী সে, মর্যাদার অধিকারী সে, আমলওয়ালা সে। সেই হিসাবে যদি আমরা সমাজ সাজাতে পারি, শান্তির সমাজ আশা করা যায়। 2 নম্বর ঘোষণা, আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমান, কাফেরদের তুলনায় তোমরা ইজ্জতওয়ালা, তোমাদের মর্যাদা বাড়াইলাম। তবে তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে সম্মানী তারা, আমার দেওয়া ইলম পাইল যারা। সুবহানাল্লাহ। প্রথমে বলেছিলাম একজন মুমিনের মর্যাদা কি। মুমিন যতদিন জমিনে থাকবে, জমিনে একজন ইমানদার যখন চলাফেরা করে, একজন মুমিন যখন জমিনে হাঁটে, সমস্ত মাখলুক তার জন্য দোয়া করে। মুমিন যখন জমিনে হাঁটে, সমস্ত মাখলুক এমনকি গর্তের পিপিলিকা সহ তার মাগফিরাতের দোয়া করে। মুমিনগণের মধ্যে মর্যাদা বেশি তার আল্লাহর দেওয়া ইলম পাইল যারা। কি পরিমাণ মর্যাদা আলেম উলামার। উলামায়ে কেরাম যখন জমিনে হাঁটেন, শুধু মাখলুকাতের দোয়া পান তা না, মাখলুকাত তো দোয়া করবেন, মুমিন হিসাবে মাখলুকাতের দোয়া পাইবেন। কিন্তু আল্লাহর দেওয়া ইলম পাওয়ার কারণে এই ইলমওয়ালা যখন জমিনে বিচরণ করেন, কোন জনপদে যখন প্রবেশ করে, হাঁটাহাঁটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানে, তার মর্যাদা, তার ইজ্জতে, তার সম্মানে এলাকার কবরের গুরুস্থানের মুর্দেগানের আযাব থামায়া দেন। সুবহানাল্লাহর আওয়াজ। আল্লাহর দেওয়া ইলম অর্জনের আশায় যখন শুধু ভর্তি হলো মাদ্রাসায়, মুসলমানের সন্তান, ঈমানওয়ালার সন্তান, তালেবে ইলমের কাতারে শুধু নামটা লেখাইলো, তালেবে ইলম যখন জমিনে বিচরণ শুরু করে, আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন, ইন্নাল মালাইকাত তাযউ আজনিহাতাহা লিতালিবিল ইলম।
তালিবে ইলম যখন রাস্তায় হাঁটে ফেরেশতারা তাদের পায়ের নিচে পাকা বিছায়া দেয়। নবীজি একথাও তো বলতে পারতেন পাকা দিয়ে ছায়া দেয়, ছায়ার কথা না বলে পাকাগুলো পায়ের নিচে বিছায়া দিয়া এই কথা কি বুঝাইলেন? হে ইমানদার মুসলমান ভাইরা, তালিবে ইলম তার মর্যাদা কত নবীজি হাদিস দিয়ে সেই মর্যাদা বুঝালেন। তালিবে ইলম যখন আল্লাহর কালাম হাসিলের জন্য মাদ্রাসায় ভর্তি হয়ে যায় তার মর্যাদা আল্লাহর কাছে এতটাই বেড়ে যায়, মহান আল্লাহ এই মানুষটার মর্যাদা বাড়ায়া দেন। তার পোশাক সুন্দর না, গরিবের সন্তান, তাও তালিবে ইলমের কাতারে নাম লেখানোর কারণে তার পায়ের ধুলা ফেরেশতাদের পাখা বরাবর। আলেমদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের মর্যাদা বাড়ায়া দিয়েছেন। আলেম যখন জমিনে বিচরণ করেন মুর্দেগানের আযাব বন্ধ হয়ে যায়। হে ফেরেশতারা আযাব থামায়া দাও, জমিনের উপরে দামি মানুষের বিচরণ। আলেম উলামা যারা তোমাদের মধ্যে, রে মুমিন সমাজ তোমাদের মধ্যে সম্মানী তারা। এই আলেম উলামাগণ যখন দুনিয়া থেকে বিদায় হবেন হাসরের মাঠে, ওইখানে আল্লাহ কি মর্যাদা দিবেন? মুমিনগণকে ইমানের বদলায় দিবেন জান্নাত, আলেমগণকে ইলমের বদলায় দিবেন সুপারিশের এজাজত। যার মর্যাদা যেই মানের সুপারিশ করবে সেই মানের সুপারিশটা যে হবে কিসের ভিত্তিতে? রক্তের সম্পর্কে যে না, হাসরের মাঠে সুপারিশ হবে মানসিক সম্পর্ক, অন্তরের টানে, আন্তরিক সম্পর্কের খাতিরে। নিজের বংশে জন্ম নিয়েছে, আলেমের সাথে বিয়াদবি, এমন ঘটনা আছে না? ভালো করে মনে রাখবেন, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি দয়া করে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, সহজে ঈমানওয়ালা হলাম। এখন আমার আপনার দায়িত্ব ইমানের পাহারাদারি করে ঈমান লইয়া দুনিয়া ছাড়া। রে যুবক ভাইরা, কান পেতে শোনো, শয়তানের বহুমুখী চক্রান্তের মধ্যে একটা চক্রান্ত, আলেমদের সমালোচনা যদি তোমাদেরকে দিয়া করাতে পারে, আলেমদের ব্যাপারে বিদ্বেষ পোষণ যদি অন্তরে বসাইতে পারে, সে কিন্তু সফল হবে। কেন জাননি? সারা জীবন একজন মানুষকে আমল থেকে দূরে রাখলো, নামাজ থেকে দূরে রাখলো, যেই পরিমাণ খুশি হবে, সারা জীবন আমল থেকে দুকা দিয়া বিরত রাখার কারণে যতটুকুন খুশি হয়, এর চাইতে বেশি খুশি হয় যদি ঈমান হারা করতে পারে। আলেম উলামার মর্যাদা আরেকটু অনুমান করেন। মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, নবীগণকে পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য। নবীগণের দরজা বন্ধ, নবীওয়ালা কাজের দায়িত্ব কাদের? মহান আল্লাহ পাক ইলম দিয়েছেন যাদের। নবী নাই নাইবে, রাসূল বলেন কোরআন হাদিস রেখে গেলাম, ধরে রাখবে যতদিন পথ হারা হবে না। কোরআন হাদিস যে রেখে গেলাম এটা এমনিই না, একটা দলকে দিয়ে গেছেন পাহারাদারির দায়িত্ব। এই দলটা কারা? আলেম ওলামা যারা। নবীগণের জামাত আল্লাহ যেইভাবে নির্বাচন করেছেন, আলেমদের জামাতও সেইভাবে নির্বাচন করেছেন। নবীগণের জামাত নির্বাচন করার দায়িত্ব যদি জমিনে দেওয়া হইত, কাফেররা বাদ দিলাম, তাদের নিয়ে আলোচনা দেয়। আমরা যারা আল্লাহ বিশ্বাস করি, মুমিন মুসলমান, আমাদেরকে যদি দায়িত্ব দিতেন যে একজন নবী বানাও, আমরা তো ফুলের মতো চরিত্র, ফুলের মতো পবিত্র কইয়া মিছিল দিয়া মন মতো মানুষ নবী বানায় বইত। এজন্য আল্লাহ পাক মানুষ পাঠাইছেন ইবাদতের জন্য,
আল্লাহ নিজে নির্বাচন করে নবী পাঠাইছেন ইবাদত শিখানোর জন্য। নবী নির্বাচনের দায়িত্ব জমিনে দেন নাই, আল্লাহ আছে। ঠিক তেমনি উলামায়ে কেরাম, আলেম উলামা, হাফেজ আলেম হবে ওই মানুষ আল্লাহ পছন্দ করবেন, যে মানুষ আল্লাহ পাক যাকে ভালো মনে করেন, যার মঙ্গল চান তাকে ইলম ওয়ালা বানান। আল্লাহ যার মঙ্গল চান তারে দৌলতের মালিক বানান, এই কথা বলেন নাই। দৌলতের মালিক তাদেরকে বানান যাদেরকে দিয়ে পরীক্ষা করতে চান, এই কথা আছে। কখনো কখনো মানুষকে আল্লাহ পাক মাল দিয়ে পরীক্ষা করেন, কখনো ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, তাও নির্দিষ্ট একটা সময়ের জন্য। 40 বছরের জন্য 5 সাল জমিনের মালিকানা দিলাম, দেখি তুমি করো কি। 5 বছরের জন্য ক্ষমতার একটা চেয়ার দিলাম, দেখি তুমি করো কি। যদি এই ক্ষমতা বা মাল আল্লাহর দেওয়া যায়, এটা যদি ভুলে যায়, মাল আমার আন্ডারে যতটুকু আছে এটা আমার না, আল্লাহর দেওয়া। ক্ষমতা যার কাছে যেটা আছে এটা তার না, আল্লাহর দেওয়া। এই কথাটা মনে থাকবে যতদিন, সোজা পথে চলবে ততদিন। ভুলে যাইব যখন, কথা রাখবেন, তখন ক্ষমতার ব্যবহার মন মতো চলব, সম্পদের ব্যবহার মন মতো চলবে। ধন দৌলত আল্লাহর দেওয়া, এই কথাটা যদি তার মনে থাকে, যাত্রা গানও টাকা দিত না। ধন দৌলত আল্লাহর দেওয়া, এই কথা যদি মনে থাকে, অন্যায় পথে উৎসাহিত করবে না, তার দৌলত ব্যবহার করবে না। তার ক্ষমতাটা যে আল্লাহর দেওয়া, এই কথা যদি তার মনে থাকে, তাহলে মাজলুমের উপর জুলুম করবে না, দুর্বলের উপরে মন চাহি ক্ষমতা প্রয়োগ করবে না। যখনই ভুলে যাবে যে আল্লাহর দেওয়া, তখনই মন মতো খরচ করব, মানুষের উপরে জুলুম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে চিরে নেন, যখন আসার দেন তখন এমন ভাবেই দেন তার অপরাধটা যেমন, আসারও কাজ তেমন। ইলমওয়ালারা আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, এটা পরীক্ষা করার জন্য ইলম দেন, এই কথা বলেন নাই। আল্লাহ যার মঙ্গল চান তাকেই আল্লাহ ইলম করে, ইলম দান করে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা। রিশতায় কি চাচা ছোট না বড়? আপনারা এমনি জামডি মারছেন, ঠোঁট যেমনে লাগাইছেন, যে সুরানি তো লাগবে হুহা উত্তর দিয়ে। চাচার মর্যাদা কম না বেশি? নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে এক লোক জিজ্ঞাসা করেছেন, আপনি বড় না মুহাম্মদ বড়? উনি এক কথায় উত্তর দিয়েছিলেন, মুহাম্মদ অনেক বড়, বয়স আমার বেশি। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমাদের সমাজে সম্মান মর্যাদা যেইভাবে মুমিন মুসলমান পারস্পরিক আমরা বুঝি না, কার সম্মান কতটুকু, আলেম ওলামাদের ইজ্জত মর্যাদাও বুঝি না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, মুহাম্মদ অনেক বড়, বয়স আমার বেশি। বোঝা গেল বয়সে বড় হয় না, ইলম আমলে বড় হয়। বয়সে কম, আল্লাহর দেওয়া ইলম পাইছেন। মানব সমাজ, মুসলিম সমাজে দুইটা কথা। এক নাম্বার, তামাম দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সম্মানী তারা ঈমানওয়ালা যারা। 1000 কাফের এখানে দাঁড়াইছে, তাদেরকে চেয়ার থেকে উঠে বা বসা থেকে উঠে
বা কোনো কারণে যে কোনো তরিকায় সম্মান দেওয়া এই মুমিনের জন্য জরুরি না। কারণ আল্লাহর পক্ষ থেকে সমস্ত কাফেরের তুলনায় মুমিনের সম্মান দেওয়া হয়ে গেছে। মুমিন মর্যাদাবান। হাজার মুমিন একসাথে বসা, এর মধ্যে একজন আলেম আছে। আলেম দ্বারায় মুমিনকে সম্মান দিতে হবে তা না। মুমিনগণের কাছে আলেম সম্মানী ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে। আমাদের সমাজে এটা না বোঝার কারণে অনেক বয়স্ক মানুষ মসজিদের ইমামের সাথে দাড়ি সাদা এই বলে সাদা দাড়ির ভাবারে আলেমের সাথে বেয়াদবি করে বসে। এই জন্যই কথাটা বলা, আলেম ওলামাদের সাথে যদি কেউ মানসিক সম্পর্ক করতে না পারে তার ভবিষ্যৎ খারাপ হয়। বয়স আপনার বেশি, কিন্তু আল্লাহর দেওয়া ইলিম পাইলেন যিনি, মূলত সম্মানের মালিক তিনি। তবে হ্যাঁ, যিনি ইলিম পাইছেন, হাফেজ আলেম চেয়ারে বসা আছেন সম্মানের জায়গায়, এই সময়ে যদি একজন মুরব্বী মানুষ, আত্মীয়ই হোক দূরেই হোক, বয়স্ক মানুষ এখানে আসেন, উনি দাঁড়ায় তাকে বসতে দিতে হবে, এটা ওনার উপরে জরুরি না। কারণ উনি সম্মান পাইছেন আল্লাহর পক্ষ থেকে পাওয়া। ওনার ব্যাপারে এই ধারণা করা যাবে না যে তার ভিতরে বেয়াদবি। আলেম সম্মান, আলেমের সাথে সম্মান দেওয়া, আল্লাহর দেওয়া ইলিম পায় উনি সম্মান হয়েছেন। মুরব্বীকে উঠে যদি সম্মান না দেন, কেউ এই ধারণাই করবেন না বেয়াদবি, উনি উনার জায়গায়। তবে হ্যাঁ, যদি উঠে সম্মান দিয়া দেন তখন কি, কেউ যদি ইলিম পায়া মর্যাদাবান হয়েছেন, এটা তো ওনার আছে। ইলিম ওয়ালা হওয়ার পরে যদি আদব ওয়ালাও হয়, বয়সে বড় বাবার সমান মুরব্বী মানুষ, সেই হিসেবে আদবও দেখান, আল্লাহ তারে মারিফতের দরজা দান করেন। মুমিন মুসলমানদের মধ্যে আমরা পরস্পরে সম্মান দিব তাদেরকে যাদের ইলিম মহান আল্লাহ পাক এতটুকুন দান করছেন, আমলওয়ালা যারা সম্মানী তারা। মুমিন মুসলমানদের মধ্যে আলেম ওলামা যারা ইজ্জত মর্যাদার অধিকারী তারা। যুগে যুগেই ফিতনা মুমিন মুসলমানদের মধ্যে আসবে। আল্লাহ রাসূল বলে গেছেন, বনি ইসরাইল ৭২ দল, আমার উম্মত অনুরূপ হবে। অনুরূপ মানে একটা পায়ের জুতা ৫ ইঞ্চি বা ৭ ইঞ্চি, ডান পায়েরটা ৭ ইঞ্চি, বাম পায়েরটা এটা কয় ইঞ্চি সমান না, লম্বা সমান, হুবহু ওদের মতো, বরং একটা দল বেশি হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত। যুগে যুগে ফিতনা আসবে, দ্বীনের নামে চালাবে। মুমিন মুসলমানদেরকে ভুল পথে নেওয়ার জন্য শয়তান বিভিন্ন ধরনের চক্রান্ত, বিভিন্ন ধরনের দল সাজাবে। প্রত্যেকের দাবি থাকবে তারাও দ্বীনের কাজ করে, তারাও দ্বীনের কাজ করে। আল্লাহর রাসূল বলে গেছেন, উম্মতে যখন এমন ফিতনা আসবে, সাধারণ মুমিন মুসলমান যারা, তোমরা লক্ষ্য রাখবে আলেমগণ কি বলেন। তোমরা আলেম ওলামাদের সাথে থাকবে। আলেম ওলামাদের সাথে কেন? যে তাদের কাছে লাইট আছে রাস্তা দেখার মতো, কোরআন হাদিস। এখন প্রশ্ন থাকে, উভয় দলে যদি আলেম থাকে তখন কি করা? উভয় দলেই যদি আলেম থাকে তখন লক্ষ্য করবা কোন দিকে ওলামায়ে কেরামের সংখ্যা বেশি। ব্যক্তি বা ছোট একটা জামাতকে শয়তান ধোঁকা দিতে পারে, বৃহৎ একটা জাতি, বিশাল একটা জামাতকে শয়তান ধোঁকা দিতে পারে না। বর্তমান বাংলাদেশে যে একটা ফিতনা বিদ্যমান চালু আপনারা দেখছেন,
এই সাদিয়ানি ফিতনা মানুষকে ঈমান হারা করে ছাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, নবীগণ পাঠাইছেন ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। নবীগণের দরজা বন্ধ, সেই ইবাদতের শিক্ষার দায়িত্ব দিয়েছেন আসমানে নির্বাচিত নবীগণের পরের জামাত আলেমদের জামাত। জমিনে ইচ্ছা করলেই আলেম বানাতে পারবে না কেউ তার সন্তানকে, জমিনে ইচ্ছা করলেই হাফেজ বানাতে পারবে না তার সন্তানকে। আল্লাহ পাক যাকে দান করেন, একই বাবার 5 সন্তান 5 জন হাফেজ হবে এমন ঘটনা সংখ্যায় কম। আল্লাহ